টাটকা রান্না। সরি 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 সরি। বানাবে নাকি আমারে? আজব তো, ক্যামেরা উঠলো তো কি হলো? আমি কি পাগল হব? টিকটকের ময়দান কাঁপিয়ে এবার রান্নার জগতে পা রেখেছিলেন জনপ্রিয় টিকটকার সিমি, কিন্তু হয়তো ভাগ্য তার সহায় ছিল না। ইউটিউবারদের অত্যাচারে আবারও কি ব্যবসা গোটাতে হবে তাকে, নাকি এবার গর্জে উঠবেন সিমি? আপনারা অনেকেই জানেন, আগারগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানের পর টিকটকার সিমিকে তার আগের ব্যবসা বন্ধ করে দিতে হয়েছিল। সেই ধাক্কা সামলে তিনি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, নতুন করে শুরু করেন বিরিয়ানির ব্যবসা। ভেবেছিলেন এবার হয়তো শান্তিতে ব্যবসা করে জীবনটা গুছিয়ে নেবেন, কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিয়েছে কিছু সুযোগ সন্ধানী ইউটিউবার। দোকান চালুর খবর পাওয়া মাত্রই সাংবাদিক পরিচয় দিয়ে একদল ইউটিউবার সিমির দোকানে ভিড় জমাতে শুরু করে। প্রমোশন করে দেব এই অজুহাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে তাদের ভিডিও ধারণের মহোৎসব। তাদের ক্যামেরার ফ্ল্যাশ আর অবান্তর প্রশ্নের জ্বালায় সিমির অবস্থা নাজেহাল। অভিযোগ উঠেছে এই ইউটিউবারদের অত্যাচারে তিনি ঠিকমতো রান্নাতেই মনোযোগ দিতে পারছিলেন না, যা তার ব্যবসার মানে সরাসরি প্রভাব ফেলছিল। পরিস্থিতি চরমে ওঠে গত সন্ধ্যায়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সিমি একজন কাস্টমারকে খাবার পরিবেশনের জন্য প্লেটে মাংস তুলছিলেন। ঠিক তখনই এক ইউটিউবার তার মুখের সামনে ক্যামেরা ধরে একের পর এক ব্যক্তিগত প্রশ্ন করতে শুরু করেন। এমনিতেই কাজের চাপে থাকা সিমি এই অনধিকার চর্চায় প্রচন্ড বিরক্ত হন। এক পর্যায়ে মনোযোগ হারিয়ে ফেলে তার হাত থেকে মাংসের প্লেটটি মাটিতে পড়ে যায়, আর এরপরই ধৈর্যের বাঁধ ভেঙে যায় সিমি। তিনি ইউটিউবারদের ওপর ক্ষোভে ফেটে পড়েন। ভিডিওতে তাকে চিৎকার করে বলতে শোনা যায়, এসব কি ধরনের জ্বালাতন? আপনারা কি আমাকে কাজ করতে দিবেন না? আমার ব্যবসার 12টা বাজিয়ে ছাড়বেন আপনারা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তার দোকানে যেন অযথা কোনো ইউটিউবার ভিড় না করে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সিমির পক্ষে দাঁড়িয়ে ইউটিউবারদের এই কন্টেন্ট সন্ত্রাসের নিন্দা করছেন, আবার কেউ কেউ বলছেন সেলিব্রিটি হলে এতটুকু তো সহ্য করতেই হবে। এখন প্রশ্ন হলো, একজন মানুষ যখন নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেন, তখন প্রমোশনের নামে এই ধরনের মানসিক অত্যাচার করা কতটা যৌক্তিক? কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।